দাদু দাদু এই দাদু থানায় খবর দিছ? বলেছি আমি কাঁচা খাল আছে বলছেন? হ্যাঁ ভোর 6টা নাগাদ ঘটনাটি ঘটে। তো খবর পেয়ে আমরা যাই, দেখি না লক গেটের একটা দোকানে আগুন জ্বলছে, সম্ভবত ইলেকট্রিক তার ছিঁড়ে ঘটনাটি ঘটেছে। তো ঘটনাটা দেখার পর অনেক পাবলিক এখানে জমা হয়, নেভানোর চেষ্টা করছে, কিন্তু কোনো মতেই নেভানো যাচ্ছে না। আগুন পরকে পর আগুন বাড়ছে। পুলিশ প্রশাসনকেও ফোন করা হয়, পুলিশ প্রশাসন অনেকটা সময় নিয়ে এসেছে। তারপরে পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে। পরপর 3টা দোকানে এত পরিমাণ আগুন লাগে, তো 3টা দোকানে আগুন লাগার পর এইসব আগুন নেভানো যায়নি, প্রচণ্ড পরিমাণ আগুন লেগেছে। তারপর সাধারণ পাবলিকও অনেক জমায়েত হয়েছিল। জমায়েত হওয়ার পর অনেকটা পাশাপাশি যে দোকানগুলো ছিল সেগুলো মোটামুটি বাঁচানো গেছে। 3টে দোকান কোনো মতেই বাঁচানো যায়নি। পুলিশ সহযোগিতায়, পুলিশেরও কিছু স্টাফ এসেছিলো, এসে সহযোগিতা করেছেন, এবং পুলিশের ফোনে এখানে দমকল গাড়ি এসেছিলো। দমকল গাড়ি এসে যখন এসছে তখন 3টা দোকান একবারে ভবিষ্যৎ হয়ে গেছে, কোনো রকম বাঁচানো যায়নি। পাশাপাশি দোকানগুলো একটু বাঁচানো গেছে। এইভাবেই হয়েছে। আজকে সকাল 5:15 দিকে আমরা খবর পাই যে এখানে আগুন লাগানো লেগে গেছে। তার কারণ এখনো অবধি জানা যায়নি, কিন্তু আনুমানিক কারণ হচ্ছে যে দোকান থেকে আগুনটা লাগছে তিনি হচ্ছে এখন এমসে ভর্তি। তিনি 4-5 দিন আগে বেরিয়ে গেছেন ভুবনেশ্বরের জন্য, কিন্তু তার দোকানে এমসিবি থেকে শুরু করে সব কিছু ফ্রিজের সুইচ সব বন্ধ করা। কিন্তু সেখানে এই বিদ্যুতের কারণে হয়তো বা কিছু একটা কারণে হয়তো লেগেছে। আগুনটা লাগার পর এমনভাবে ছড়িয়েছে যে পাশের দোকানে যে স্টেশনারি দোকান সেটা পুরোপুরি জ্বলে গেছে। তার পাশে আমাদের ইলেকট্রিক দোকান, সেটা একদম টোটালি শেষ, নাই করে। তারপরে এখানে একটা দোকান আছে, এটাও মোটামুটি পেছন দিক থেকে মোটামুটি পুরা জ্বলে একাচার। কটা নাগাদ হয়েছে ঘটনাটা? এটা নাই করে আপনার 5:15-20 দিকে ভোর নাগাদ। কটা দোকান ছিল? টোটাল 4টা দোকান, তার মধ্যে 3টা দোকান পুরোপুরি শেষ। এই দোকানটা কিছু করেও বাঁচানো গেছে, ওই দিকের দোকানটাও বাঁচানো গেছে। দমকলকে ফোন করা হয়েছিল, প্রথম কথা পুলিশকে ফোন করা হয়েছিল, পুলিশ কর্মীকে ফোনই যায়নি। প্রথমে 15-20 মিনিট, আধা ঘন্টা ধরে ফোন করা যাচ্ছিল, দিয়ে ফোনই যায়নি। দিয়ে থানাতে গিয়ে আমরা যখন বললাম যে আগুন লাগছে, তখন তারা অ্যাকশন নিচ্ছে। এই হলো আজকে পরিস্থিতি। তারপরে দমকল ঢুকতে আপনার লাগছে নাই করে 45 মিনিট।
আধা ঘন্টা বলবো না, 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগছে। এই হচ্ছে আজকে আমরা এত ট্যাক্স দিচ্ছি, আজকে এই আমরা বিনিময় পাচ্ছি। এত একটা ফোন করে এখনো অব্দি দোকানে আসতে একটা সরকারি কর্মচারী দমকলের আপনার 1 ঘন্টা লাগতেছে। ততক্ষণে সব জ্বলে পড়ে ছাই, ততক্ষণে তারপরে তো সব যেহেতু আগুন জ্বলছে তো নামানো, মানে ইনভার্টার ওগুলো সব মানে কি কারণে লাগছে নামানো। জানা গিয়েছে? যেহেতু কারণ দেখুন, কারণটা এখনো জানা যাচ্ছে না। সবাই বলছে যে শর্ট সার্কিট, ওটা ছাড়া আর কিছু হতেও পারে না। কটা দোকান ছিল? মোট 4টা। কারো কিছু আহত হয়েছে? আরো অনেক দোকান আছে কিন্তু মোট 4টে দোকান ক্ষতিগ্রস্ত, আপনার নাম মানে কি? একেবারে 3টে ক্ষতিগ্রস্ত। আমার নাম সাগনিক সাহা, বাড়ি? বাড়ি বালিচক। দিনে 35 টাকা 25 টাকা ইনকাম করছি, 1000 টাকা এত বড় করছি আমি। আই 3-4 দিন গ্যাস খাইনি আমি কিছু। ছিল কিছু